তাদেরকে জমিনে যেখানে পেয়েছি সেখানে আমি কুচিছি ধরে, রাসূলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচিছি তাদেরকে ধরে। আর আমার মুখ দিয়ে বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে দিয়েছি আল্লাহর কাছে। এটাই হলো মেহরাব সিদ্দিকী। ইসলাহ করো, কেউ গুনার ঊর্ধ্বে নয়, প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না? হা করে বসে আছো, বুঝতে পারছো আমার কথা? মানুষের ভুল হতে পারে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও। আর আমার আল্লাহ ক্ষমা যে চায় তাকে পছন্দ করে, ক্ষমা যে করে তাকেও পছন্দ করে। আর কেউ হাত নেড়ুনি, ঠিক বেরিয়ে যাবে, ওকে যেতে দাও। কেউ হাত নেড়ুনি, ফের এসছে এদিকে, চলে গেছে না? হ্যাঁ, আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে মোহাম্মদানিজম। তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম, দেখেছিলাম। হ্যাঁ, আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার। যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি, কপালে নেই, হওয়ার ক্ষমতাও নেই। কথা বুঝতে পারছেন? যেটা হয়েছে সেটা ওপেন, শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি। তাই মাথায় রাখবেন, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা, ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা। আর তোমরা যেটাই যাচ্ছ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে যাচ্ছ, ওটা নয়, খুলে খালে বলে দিলাম। সে তার গ্রন্থের মধ্যে নিজেই লিখছে, ইসলামের নবী পড়াশোনা জানতো না, কিন্তু আমার নবী বড় আলেম ছিলেন। সে নিজে লিখছে, কিন্তু তিনি একটা মহাগ্রন্থের প্রণেতা, যেটার নাম হলো কোরআন। আর আমার আল্লাহ যে কোরআন সম্পর্কে বলছেন কিনা, পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাকে দেখাবো। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, রামায়ণ, মহাভারত থেকে পৃথিবীর অনেক বড় বড় গ্রন্থ আছে। বড় বড় লেখকের গ্রন্থ আছে। স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ আছে, ডেভেনপোর্টের লেখা গ্রন্থ আছে, ফিলিপ কে হিট্টির লেখা গ্রন্থ আছে, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ আছে, মাইকেল এইচ হার্টের লেখা গ্রন্থ আছে, মরিস বুকায়ের লেখা গ্রন্থ আছে, জন হপির লেখা গ্রন্থ আছে, অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ আছে, মিস্টার জর্জ বার্নার্ডের লেখা গ্রন্থ আছে, তুরস্কের ইতিহাস লিখেছিলেন মিস্টার লামার্টিনের লেখা গ্রন্থ আছে, মিস্টার ওলিয়ারির লেখা গ্রন্থ আছে। কটা লেখকের নাম শোনাবো? বই কিনা পড়া তো দূরের কথা, নাম শুনিস নি, আজ প্রথম শুনে নে। ভাববেন না বিদ্যার গরম দেখাচ্ছে। হ্যাঁ, যদি কেউ মনে করো তাকাব্বুরি দেখাতে চাও, তো হ্যাঁ, তোকে দেখালাম, অন্য কাউকে নয়। আর আমাদের মুখালেফ যে কটা চেলা চামুন্ডা জুটিয়েছ, তাদের কানে ঢুকিয়ে দিলাম। ভাই আমার কথা বুঝতে পারছেন? ও ফাঁকা আওয়াজ দিয়ে এই করব, ওই করব, সেই করব, গত ফুটো, এই সেই কিছু লাভ নেই। নাম মেহরাব সিদ্দিকী, কানের কাছে বাজাবেন বারবার। কারণ মেহরাব সিদ্দিকী যখন ছেলে হয়নি, তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানি দিইনি আমি। বুঝতে পারছেন না? আরে ছেলেই হয়নি, তখন নাকি আমি মুসলমানি দিইনি ছেলে। আমার বউ আমার দিকে এরকম করে দেখছে। আর কি দেখছো এরকম করে? হঠাৎ করে একটা ফটো নিয়ে গিয়ে বলছে, মেহরাব সিদ্দিকীর মেয়ে দেখো। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে তখন। আমার বউ এইভাবে আমার দিকে দেখছে। আমাকে দেখছো কেন আমার দিকে? হ্যাঁ, আমি তোমার প্রথম তো না, আর আছে এরকম শরীর টরীর দেখানো ছবি। কথা বুঝতে পারছেন? ভয় মেহরাব সিদ্দিকীকে দেখাবেন না, এ ভয়কার পাত্র নয়। আর ব্যক্তিগত ফোঁড়া টিপার ছেলে এ নয়। ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নেওয়া ছেলে এ। আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেহরাবের নেই। যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয়, ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি, করব না। এটা আমার এথিক্স এর বাইরে। কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগতভাবে টানাটানি করি। কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে। কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে। কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে ওদেরকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? তোকে কেন হিসাব দেবো আমি? আমার হিসাব আমার আল্লাহকে ঠিক মতো দিয়ে জাকাত দিই কিনা, ওটাই আমার জন্য যথেষ্ট।
আর চোখে কানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো? কানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না পাশেই কল্যাণবাটি? কানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না পিএনএস মিশন জঙ্গলের মধ্যে, যেখানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপার নেই? চোখে কানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না ইকো পার্কের আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে, দাওয়াত দেবো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? হ্যাঁ, তোমাদের মতো প্রচার করে বেড়াই না, কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি। রাগ করবেন না, ভুল জায়গায় হাত দিয়েছেন, আবার বলছি ভুল জায়গা ঘাটিয়েছেন। হ্যাঁ, একটা কথা আমি মেনে নিচ্ছি, যদি কেউ তার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অঘ্রাণ মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে, আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে, লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না, সে তাদের বাপ চাচার ওসিলায় খাচ্ছে, এটা আমার অহংকার। বুঝতে পারছেন না? বেশক খাচ্ছে, বাইরের কাউকে ভাঙাতে হয়নি, কুরাইশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে। তারা বাচ্চা, তারা অত সব বোঝে না, তারা নিজেকে ভাঙিয়ে খাচ্ছে, ভালো লাগছে শুনতে। অতএব শুনুন, কোন দোষ করেনি, বিগত দিনের ইতিহাস খুলে দেখুন। যখন বাড়িতে কোন ক্ষেত্রে সিলসিলায় মাসলাকে মুজাদ্দেদ জামানের খেলাফ কোন কথাবার্তা হয়েছে, তখন আমার এই যে চাচা উঠে গেলেন, আমার বাপেরা, আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি, সিলসিলার কথা বলে চিৎকার করেছে। অতএব যার ব্যক্তিগত চয়েস, কোন স্টেজে যে ওয়াজ করবেন, কাদের সাথে করবেন, আলাদা ব্যাপার, কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুড়বেন, মাথায় রাখবেন রকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সব সময়। রকেট লঞ্চার বোঝেন তো নাকি? কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম, জগাসটা, প্যান্ট পরেছে না পায়জামা না প্যান্ট ঠিক করতে পারেনি। আবে চোখটা ওপরে তোল, নিচের দিকে কিসের জন্য? জুতো পরেছে ভাইজান, দেখেছো? লুই ভুটোর জুতো পরে ঘুরছে, গুচির জুতো পরে ঘুরছে। ওরে চোখটা জুতোই কেন, মাথার টুপিতে তোল। তার নিজেরা প্রমাণ করছিস যে মেহরাব সিদ্দিকীর প্যান্ট আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিসনি। এবার চিন্তা কর, পায়ে যদি লুই ভুটো থাকে, পায়ে যদি গুচি থাকে, পায়ে যদি অ্যাডিডাস থাকে, মাথায় কি রাখছি বুঝতে পেরেছিস? আজকাল আছে নেই। শোনো, গোলাম আলী মুস্তফারা চিৎকার করে বলে, মিউ 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 করে না, ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না। গোলাম আলী মুস্তফা ওপেন কথা বলে। আমার রাসূল কলবি শানওয়ালা ছিল, আজও শানওয়ালা আছে, কিয়ামত পর্যন্ত শানওয়ালা থাকবে। কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক করে কাত হয়ে পড়ে গেছে, তার ঠিক নেই। আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে। যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাল সালাম কিয়াম করে লাভটা কি হবে, নবী মরে গেছে, মিটে গেছে, ঝামেলা শেষ, লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা সেই আকাবের উলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ, আমরা শ্রদ্ধা করি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহকে, আমরা শ্রদ্ধা করি আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহিকে। এটা আমার শায়েখ শিখিয়ে গেছে। কিন্তু ফিচিংয়ে মলি সাহেব যারা ফতোয়াবাজ ছিল, তারা দোস্ত হলো কোথার থেকে? তারা ওপেন তওবা পড়েছে। বুঝতে পারছো কি পারছো না আমার কথা? অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা সেই প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলি না। ভাই জানা যেরকম করে বলছেন, কেন বলছি ভালোই বুঝতে পারছেন। হাতে গোনা 20-30 কি 100-150 ছেলে কিভাবে জিন্দাবাদ করাতে পারে, ওটাও দেখা যাবে আগামী দিন। অপেক্ষা করো। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু মুখে বলেননি আল্লাহ রাসূল হায়াতুন নবী জিন্দা আছে। আজকে তোমরাও স্বীকার করছে, হ্যাঁ রাসূল নবী রাসূলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তা শহীদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়। এতদিন তোমরা জানতে বলুনি, মানে গুগা শয়তান ওহাবিদেরকে তোমরা, আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে। এখন পিড়িত চটকে গেছে, তোমাদেরকেই বেদাত বলছে, বেদাতি বলছে, তাই আজকে তোমাদের চোখ খুললো। এ তো অনেক আগে খোলা দরকার ছিল।
যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল, তাদেরকে দেখলে এখনো চোখের তারা কনকন করে, যে যে মরে গেছে মিটে গেছে, মরা গরু কে আর ঘাস খায়। আমি বলি পাগল, তোদের নবী মরে গেছে মুহাম্মদ, তোদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাজদি মরে গেছে, তোরা দুঃখ করগে যা। তোদের নবী ইলিয়াস মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। তোদের নবী আপনার আলবানি মরে গেছে, দুঃখ করগে যাও। তোদের নবী আল্লাহ আপনার মওদুদি মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। আমাদের নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ রয়ে গেছে। আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে। না কেন বলছেন? আমার দাদা হুজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারোনি? এত বছর ধরে আমরা চিৎকার করে বলে এসছি যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো। কোথার থেকে উঠে আসছে ডাবচোর ফাবচোর সব আসছে, যা খুশি বলছে মুখে, তখন চোখে কানা হয়ে গেছে, দেখতে পাওনি? এখন তুমি বন্দুক চালালে আমার রিভলভারকে আমি টাকে গুঁজে রেখে দেবো? কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই। এটা আমাদের ঘরের ঠোকাঠুকি। ওয়াকফ নিয়ে যে আলোচনা আন্দোলনটা চলছে, বলে দি শুনুন, ওখানে গেলে আবার সব এক। তখন দেখা যাবে কি সমন্বয় ঘটিত ব্যাপারে মাসলাক যার যার, ইসলাম তখন অগ্রাধিকার পায়। এটা হচ্ছে আমাদের সবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো নাকি? এ আমার ঘরের দ্বন্দ্ব। অতএব এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে আজ আমি বেরাব বলে যাই, আল্লাহ একটা নিঃশ্বাস রাখলে রাসূলের গোলামির মধ্যে দিয়ে রাখবেন। একটা নিঃশ্বাস রাখলে মুজাদ্দেদ জামান 5 হুজুর যেভাবে চলা শিখিয়েছে সেভাবেই চলবেন। আমার 1000 বছর হায়াত দরকার নেই, যে হায়াতে রাসূলের সঙ্গে গদ্দারি বিয়াদবিমূলক কথাবার্তা বেরোবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আপনাদের বলে দিই, আমার একটা জায়গায় 12টায় টাইম ছিল, অলরেডি এখন আমার এখানে 12টা বেজে গেছে। 11টাই ছিল, আপনাদের জন্য 12টা করলাম। এখন আপনারা আপনাদের বোঝেন আমার ইজ্জত গেল কি বাঁচলো। তবে আমি বেট লাগিয়ে বলছি, আমার জায়গায় অন্য কেউ হলে 1 সেকেন্ড ওয়েট করতো না, চলে যেত। একটু তো ভালোবাসা দেন, যে আমি প্রত্যেকের আবদার রাখি, আবদার রাখি। আমার ভাইরা, এখন শাহজাহান এসে গেছেন। আমার বক্তব্য আপনারা মনে দুঃখ পেয়েছেন তো? পেয়েছেন তো? অতএব একটা আজ ওয়াদা করুন, কোন পীরজাদা হুজুর মৌলানা মলি সাহেবদের নিয়ে চলবো না। চলতে গেলে মুজাদ্দেদ জামান যে মাসলাক রেখে গেছে তার সঙ্গে যার মিলে যাবে তাকে নিয়ে চলবো। আদারওয়াইজ আমাদের লোককে খুশি করার জন্য সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ করবো না। পীরজাদা মৌলানা মৌলবী দেখে আমরা ভুলে যাব না। ড্রেস পোশাক দেখে আমরা ভুলবো না। আমরা দাদা হুজুর 5 হুজুরের রেখে যাওয়া মাসলাক অনুযায়ী চলবো এবং সেটাই মেনে থাকবো। বাকি সব বাদ। একমত যদি হন তো হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনাদের সাউন্ড কোথায় গেল? নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। এটা প্রমোশন একটা প্রোমো দিয়ে যাই যে আসছে দিন হয়তো আপনাদের প্রিয় মানুষগুলো ময়দানে নামতে চলেছে। তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে এবং সময় মতো খবর পেয়ে যাবেন। ওই আগাম পূর্ববাস দিই না, যদি সব রকম ভাবে সবটা মিটে গেল তো আলহামদুলিল্লাহ, আর না মিটলে কিন্তু যতই যে চিৎকার করুক, সব কত কি হচ্ছে, কোয়ার্টার ফাইনাল, এই ফাইনাল ওই ফাইনাল, প্লেয়ার কিন্তু ফাইনাল খেলার প্লেয়ার অন্যরকম হয়, হট করে তাদের দেখা যায় না ময়দানে। কথা বুঝতে পারছেন না? অতএব একটু ইন্টুজনা বাম টাম লাগিয়ে রেডি করছে। অলরেডি আমাদের প্রত্যেকটা সবাই চলছে এই কথা, ওয়াকফ নিয়ে আলোচনা চলছে। কারণ চলবেই তো, এখানে অনেকে আসবে যে এই সময় ভালো ইস্যু পেয়েছি, বাজারটা ঠিক করে দিই। কিন্তু খোদার কসম করে বলছি, এটা আত্মিক ব্যাপার। বাজার সব সময় চাঙ্গা আছে। এটা আল্লাহ রসুলের ব্যাপার, এটা আল্লাহর সম্পত্তির ব্যাপার। এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নয়।
এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে তখন যে দেখবেন সব ভুলে গিয়ে এত দ্বন্দ্ব, এত এই, কিন্তু আসল জায়গায় যে দেখবেন আমরা সব এক হয়ে গেছি। অতএব আমাদের মতবাদ আলাদা আলাদা কারো কারো থাকতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক, কারণ আমাদের প্রত্যেকে আল্লাহ তো একজন। ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, আছে, মাসলাকের গন্ডগোল থাকতে পারে, আছে, কিন্তু ওই জায়গাটায় যে আমাদেরকে সব এক থাকতে হবে। আজ গন্ডগোল আছে, কাল মিটে যাবে, এ তো মিটেই গেছিল। দেওবন্দীদের সঙ্গে যে ঝামেলাটি তো মিটেই গেছিল। সেই ঝামেলা তো তাদের মধ্যে ওই যে কি বলে সুরা কমিটি আর এর সঙ্গে ঝামেলা লেগে আছে, ওই একই ঝামেলা আমাদের সাথেও ছিল। আলেমন আমাদের সঙ্গে যে আপনার সুরা কমিটির যে ঝামেলাটা ছিল, এই একই ঝামেলা আমাদের সাথে। এখন দেখো আমরা সাইড আছি, নিজেদের মধ্যে জ্বলছে, যেমন আমরা জ্বলছি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের এই ইখতিলাফি মাসাইল গুলো দূর করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দিক, সকলে বলুন আমিন। ছোট ছোট ব্যাপার নিয়ে একজন আরেকজনের থেকে দূরে থাকা উচিত নয়, বলুন আল্লাহ সমাধান করে দিক, বলুন আমিন। ঠিক আছে, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার চাচা যান এসে গেছেন, কই আমার খুব প্রিয় চাচা যান, বুঝলেন? আল্লাহ আমার বাপ চাচাদেরকে রত্ন করেছেন, বুঝলেন তো? আর আমার এই চাচার সঙ্গে আমার যখনই বসা হয়, কোনো ভাইপো বলতে পারবে না, কোনো কেউ বলতে পারবে না এই চাচার সঙ্গে মুখ ভারাভারি ব্যাপার। সব সময় হাসি খুশি একদম, মানে চাচাজি না প্রাণের কলিজার বন্ধু, না কলিজার মানুষ, না বলা মুশকিল। তো মাশাআল্লাহ আপনাদের প্রিয় ভাঙড় থানার এমন কোন গ্রাম নেই, এলাকা নেই যেখানে আমার চাচা ঘোরেন না। আমাদের মধ্যে তাশরিফ আনছেন জনাব হযরতুল আল্লাম পীরে কামেল ইহয়া সিদ্দিকী মাদ্দাজাল্লাহুল আলী। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় দিই, আর দোয়া করবেন আল্লাহ যেন আমি যেখানে যাব সম্মানের সাথে আমায় সেখানে নিয়ে যাওয়ায়। ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তাও দোয়া করবেন। নিজেকে মনের দিক থেকে খারাপ লাগে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কান ধরে ক্ষমা। ভাইজান বুঝে গেছে তো নাকি? কান ধরে ক্ষমা কিসে চাইলাম, আর আবার কেন ধরলাম তোমরা বুঝবে না, ঠিক আছে? আমার বাপ এলো। ओ रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्ता बताना। अल्लाहुम्मा वाला आले। हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा, दिल को बहलाया नहीं करते हकीकत में। जुबां पे शिकवे रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा दिल को घबराया नहीं करते हकीकत में। अल्लाहुम्मा वाला आले। गाड़ीते चार्जर दे, चार्जर ছিল দিয়ে দিলে হতো রে। अरे ओ ना
समझ कुर्बान जाऊं की महफिल पर, ये लम्हा बार बार जिंदगी में आया नहीं करते हकीकत में। नारे तकबीर, नारे तकबीर। चाचा जान हुजूर पीर किबला, चाचा जान हुजूर पीर किबला, नारे तकबीर।